দেখলে খুব সহজেই মনে হতে পারে তিনি একজন পাগল, কিংবা বাড়ির উঠানে কি এমন পাগলামি করছেন। কিন্তু তার এই পাগলামির কথা কেউ জানতো না। সহজেই সবাই ভেবে নিত বাড়ির উঠান কেটে পুকুর বানানো এটি কেমন এক ঘটনা। যেখানে ছোট্ট এক বাসায় থাকার জায়গায় হয় না, সেখানে কিভাবে তিনি এমন পুকুর বানাবেন, সেখানে মাছ চাষ করবেন। এমন কথা শুনে অনেকেই তাকে পাগল মনে করতে পারেন। কিন্তু এই পাগলামির রহস্য কতটুক পর্যন্ত পৌঁছাবে তা হয়তো কেউ জানতো না। নানান জনে নানান কথা বলতো। অবশেষে সেই বাড়ির উঠানেই মাছ চাষ করছেন। তবে সেই মাছ চাষ করে তার জীবিকা নির্বাহ করছেন এবং শখের বশেই দিন কাটাচ্ছেন সেই বাড়ির উঠানে। এমন একটি ঘটনা ঘটে ঝিনাইদহের এক অনন্য উদ্যোগী রং মিস্ত্রি জহির রহমানের বাড়ি। তিনি নিজ বাড়ির আঙিনায় ছোট্ট পুকুর বা জলাশয় তৈরি করে তাতে মাছ চাষ করছেন, যা একজন তার শখের ও আয়ের উৎস। ঘরের দরজার সামনে শখের এই পুকুরে বসে ফেলে আয়েশ করে মাছ ধরছেন তিনি, যা স্থানীয়ভাবে বেশ আলোচনার জন্ম দিয়েছেন। আমি যখন হাটে যখন টাকা না থাকে বা বাজার করতে পারি না, তখন এক্ষেত্রে মাছ ধরে খাই। তারপরে যে আমার এখানে মাছ পাড়া প্রতিবেশী মাছ দেওয়া হয়, আমার যে বাড়ি ভাই বাগার আছে, বোট আছে, এদেরকেও মাছ দেওয়া। তিনি আরো জানান, যখন বাজার থেকে মাছ কিনে না আনতে পারেন তখন তিনি বাসা থেকে মাছগুলোকে ধরে গরম তেলে ভাজে সেগুলো রান্না করে খাওয়া হয়। তিনি আরো জানান, সেই মাছ খেতে একটু বাজারের তুলনায় বেশি ভালো লাগে। নিজের কাছে শুনে খুব ভালো লাগে। এখানে আমি যখন হাটে যখন টাকা না থাকে বা বাজার করতে পারি না, তখন এক্ষেত্রে মাছ ধরে খাই। তার এমন সফলতা দেখে গ্রামের অনেকেই এমন উদ্যোগ গ্রহণ করতে তার কাছে উন্মুখী হচ্ছেন। বিষয়টা অল্প হলেও গল্প কিন্তু অনেকটাই বড় হতে পারে। এমন চিত্র দেখে হয়তো বোঝা যায় যে আসলে অবাস্তবকেও বাস্তবে রূপ নেওয়া সম্ভব। এজন্য শুরুতে নানান জনে নানান কথা বললেও নাকান দিয়ে নিজের ইচ্ছামতো কিছুটা করাই এক সফলতার আরও একটি ধাপ। ঝিনাইদহ থেকে সবুজ আহমেদ, নিউজ ডেস্ক, মানিকগঞ্জ।